মেদিনীপুর পুরসভায় জটিলতা, এবার মহকুমা শাসকের দ্বারস্থ 10 তৃণমূল কাউন্সিলর। আর মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাতের পরে অনাস্থার জল্পনা জোরদার হয়েছে। যদিও বিক্ষুব্ধ কাউন্সিলরদের অন্যতম বিশ্বনাথ পাণ্ডবের দাবি, পুরসভার কাজকর্ম নিয়েই আলোচনা হচ্ছে মহকুমা শাসকের সঙ্গে। চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চম্পক, ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, একটা জল্পনা চলছেই মেদিনীপুর পৌরসভা নিয়ে। তার কারণ আমরা আগেও দেখেছি যে তৃণমূলের যে 20 জন কাউন্সিলর রয়েছে তার মধ্যে 10 জন কাউন্সিলর, সেখানে বিশ্বনাথ পাণ্ডব যে মেদিনীপুর শহর তৃণমূল সভাপতি সঙ্গে মোট 10 জন কাউন্সিলর, তারা কিন্তু পুর প্রধানের বিরুদ্ধে ইতিমধ্যেই তারা আন্দোলন করেছেন এবং তাদের বক্তব্য যে পুর প্রধান তাদের সাথে বিমাতৃসুলভ আচরণ করেন, নানা ধরনের তাদের সাথে আচরণ করা বা ফান্ডের টাকা না দেওয়া, এইসব নানা রকম অভিযোগ তুলেছেন। এর আগে আমরা দেখেছি ডিসেম্বর মাসের শেষে তারা পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে বসেছিল এবং সেখানে কিন্তু পরবর্তীকালে রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে এবং সুব্রত বক্সি ফোন করে বলার পর সেই তখনকার মতো তারা অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছিল। কিন্তু গতকাল সুব্রত বক্সি ডেকেছিলেন বিশ্বনাথ পাণ্ডবকে দেখা করার জন্য। বিশ্বনাথ পাণ্ডব তিনি জাননি, তিনি যেটা বলেছেন যে এই কারণের জন্য তিনি নিজের ব্যক্তিগত কারণে যেতে পারেনি। কিন্তু আজকে দেখা করা এবং সেই এবং সরাসরি এসডিওর সাথে সাক্ষাৎ করা, 10 জন কাউন্সিলর একসাথে যাওয়া, এই কিন্তু অনাস্থানীয় কিন্তু জল্পনাটা যথেষ্ট উস্কে দিল। ধন্যবাদ চম্পক, নজর রাখো। মিউনিসিপ্যালিটির প্রশাসনিক পার্ট একটা এসডিও, অনেক কথা বলার থাকে। আমরা ওনার সাথেই বলবো, আমরা টাইম নিয়ে এসেছিলাম, তো উনি তো অত্যন্ত ব্যস্ত, জানেন কোনো কাজে উনি ব্যস্ততায় গিয়েছেন, আমাদের বড়বাবু যা বললেন। তো অন্য কারোর সঙ্গে কথা বলার জন্য আমাদের বলেছিলেন, আমরা ওনার সাথেই কথা বলবো বলে আমরা অফিস থেকে বেরিয়ে আসি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।